নমস্কাৰ মই জহিৰুল ইছলাম ৰাজ্যৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ কা বিৰোধী আন্দোলন তীব্ৰ ৰূপ ধাৰণ কৰাৰ সময়তে এটি ভাইৰেল ভিডিঅ'ই সমগ্ৰ সামাজিক মাধ্যম জোকাৰি গৈছে কেনেকৈ বাংলাদেশীক দিয়া হ'ব নাগৰিকত্ব তাৰ এটা ভিডিঅ' ভাইৰেল হোৱা কেন্দ্ৰ কৰি তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে মুসলমানরা তো বাংলাদেশে আরামে আছে রাজার হালে আছে আমরা হিন্দুদের দেব মুসলিমদের নাগরিকত্ব দেব না আপনাদেরকে শুধু ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপে আপনারা লিখবেন আমি অমুক সালে বাংলাদেশ থেকে এসছি অত্যাচারিত হয়ে সই করবেন ডেট লিখবেন মনে নেই সঠিক কোন ডেটে এসছেন কোনো অসুবিধা নেই নিজের ইচ্ছা মতো লিখবেন যবে এসছেন তার থেকে একটু বেশি দিন আগেও লিখবেন কোনো অসুবিধা নেই কোনো কাগজপত্র ছাড়াই আপনাদেরকে ডকুমেন্ট আপনাদেরকে নাগরিকত্ব দেয়া হবে শুধু মনে রাখবেন যখন ফর্ম ফিল আপের সময় আসবে অর্থাৎ যখন আপনাদের নাগরিকত্ব দেওয়ার সময় আসবে কারো কথাতে ফর্ম ফিল আপ না করা করবেন না একবার যদি আপনি ফর্ম ফিল আপ না করেন তাহলে 1-2 বছর পর ভবিষ্যতে যদি কোনো এনআরসি হয় তখন কিন্তু আপনি বিপদে পড়বেন সেই জন্য আপনাকে ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে আমরাও বাংলাদেশ থেকে এসেছি তবে আমরা অনেকদিন আগে এসেছি আমার ঠাকুরদা এসছে আমার বাবা এসছে সেই সময় এসছে আপনারা পরে এসছেন পার্থক্য কি কোনো পার্থক্য নেই শঙ্কর চক্রবর্তী নিজে তারা খেয়ে এসছেন ওই পার থেকে মমতা ব্যানার্জির বাপ পালিয়ে এসেছিল ওখান থেকে তো তোমরা দুদিন আগে এসছো বলে তোমরা নাগরিক হয়ে গেলা মুখ্যমন্ত্রী হয়ে গেলা আর আমরা দুদিন পরে এসছি বলে কিছু পাবো না আমরা কাজকলা পাবো তা আমরা হতে দেবো না মমতা ব্যানার্জির বাবা নিজে পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের বাবা নিজে পালিয়ে এসেছিল নারায়ণ বিশ্বাস বিশ্বনাথ চৌধুরী সবার বাপ ঠাকুরদা ওপার থেকে পালায় আসছিল কিসের জন্য নিজের বইয়ের সম্মান বাঁচানোর জন্য নিজের মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য আর এখানে এসে চিৎকার করছে কি মুসলমানদেরও দিতে হবে মুসলমানরা তো বাংলাদেশে আরামে আছে রাজার হালে আছে ওরা তো এখানে কেউ ঠেলাই পড়ে আসে না আপনারা এসছেন আমরা এসছি ঠেলাই পড়ে এসছি শখে আসিনি কেউ এখানে সেই জন্য মুসলিমদের সাথে আমাদের অর্থাৎ আমরা যারা উদ্বাস্তু আছে তাদের এক করলে হবে না আমরা হিন্দুদের দেব মুসলিমদের নাগরিকত্ব দেব না কোন মুসলিমদের যারা বাংলাদেশ থেকে এসছে যারা ভারতবর্ষের মুসলিম তারা তো ভারতবর্ষের মুসলিম তারা নাগরিকত্ব পাবে তাদের বিষয়ে কোনো ব্যাপার নেই এবং তাদের এখানে কোনো ব্যাপারই নেই তাদের ফর্ম ফিল আপ করার বিষয় নেই কিচ্ছু নেই এবার ফর্ম ফিল আপটা শুধুমাত্র আপনারা করবেন যারা বাংলাদেশ থেকে এসছেন আর তারপরে আপনাদের যখন একবার সিএএ তে নাম উঠে যাবে তারপর আপনার ভোটার কার্ড আধার কার্ড যা যা কার্ড লাগবে সব এমনি হয়ে যাবে কোনো কার্ডের প্রয়োজন হবে না সেই জন্য এখন যদি কারো আধার কার্ডে ভুল থাকে কারো যদি রেশন কার্ড না থাকে কারো যদি ভোটার কার্ড না থাকে খুব কষ্ট করে লাইন দিয়ে কার্ড করার দরকার নেই এই ভোরবেলা থেকে এখানে কিছু কিছু লোক লাইন দিচ্ছে কোনো দরকার নাই এগুলো কোনো প্রমাণ না এগুলো দিয়ে কিচ্ছু হবে না আপনারা শুধু লিখবেন যে আমি অমুক সালে বাংলাদেশ থেকে এসেছি আচ্ছা কেউ কেউ ভুল বোঝাচ্ছে আপনার যদি আচ্ছা আপনি লিখবেন যে আপনি 1990 সালে বাংলাদেশ থেকে এসেছেন তারপরে একটা বাড়ি কিনেছেন দেখা গেল হয়তো বাড়ির জায়গা রেজিস্ট্রি করেছেন তৃণমূল আবার ভুল বোঝাচ্ছে ওই বাড়ির জায়গাটা কিন্তু নিয়ে নেবে কেউ কেউ আবার চাকরি পেয়ে গেছে ছোটখাটো চাকরি প্রাইমারি স্কুলের চাকরি হাই স্কুলের চাকরি তাই তো ক্লার্কের চাকরি কারো কিচ্ছু হবে না কারণ কি আপনাদের অমিত শাহ আমাদের মন্ত্রী এবং কার কথা বিশ্বাস করবে আমার কথাও বিশ্বাস করবে মন্ত্রী যেটা বলছে সেইটা হবে নিয়মটা কে বানায় স্বরাষ্ট্রমন্ত্রী বানায় দিল্লিতে তা তার কথা অনুসারে হবে তিনি বলে দিয়েছেন আপনি আজকে ফর্ম ফিল আপ করলেন বা 1 মাস পরে ফর্ম ফিল আপ করলেন যে আপনি 90 সালে বাংলাদেশ থেকে এসেছেন আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে কবে থেকে আজকে থেকে না আপনাকে একটা নাগরিকত্ব দেওয়া হবে যে আপনি 90 সালের ধরুন জুলাই মাসে এসেছিলেন তাহলে জুলাই মাসের 15 তারিখে এসেছিলেন 15 তারিখ থেকে আপনি নাগরিক তারপরে জুলাই মাসের 15 তারিখে আপনি এসেছিলেন তারপর আপনি যা যা করেছেন জমি কিনেছেন বিয়ে করেছেন বিয়ে রেজিস্ট্রি করেছেন জায়গা রেজিস্ট্রি করেছেন বাড়ি করেছেন চাকরি পেয়েছেন সব বৈধ হয়ে গেল ভ্যালিড হয়ে গেল ইংরেজিতে বলে কারো কোনো কিচ্ছু বাদ যাবে না এইরকমই আইন আমরা তৈরি করেছি কারণ বিজেপি বরাবরই কথা বলে যে এই দেশটা হচ্ছে হিন্দুর আশ্রয়স্থল হিন্দুরা এখানে ছাড়া আর দ্বিতীয় কোনো যাওয়ার জায়গা নাই কিন্তু মাথায় রাখবেন সবাইকে ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা যদি ফিল আপ না করেন তারপরে যদি এনআরসি হয়
তখন কিন্তু বাঁচাতে পারবো না। কেন? আপনি বলবেন আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সব আছে, তাও বাঁচানো যাবে না। তার কারণ হচ্ছে আপনাকে বলবে যে অমুক সালের আপনি আনুন। যেমন আমার বাবা যখন 1947 সালে বাংলাদেশ থেকে এসেছেন, অনেকদিন আগে, কিন্তু আমার বাবাকে নাগরিকত্ব প্রমাণ করতে গেলে আমার বাবার বাবা মানে ঠাকুরদার কোনো জমির দলিল বের করে আনতে হবে। সেটা আপনাদের আনতে হবে না, যেহেতু আপনারা ওই সিএএ তে উল্লেখ করবেন যে আপনারা বাংলাদেশ থেকে এসেছেন। সেই জন্য আপনি যদি বলেন প্রথমে ফর্ম ফিল আপ করার সময় ফর্ম ফিল আপ করলেন না, এবার যখন এনআরসি হলো, কবে হবে